আপনি কি জানেন কখন হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন ইউজ করতে হয়? লেটস সি। দেখেন, আমরা একটা স্ট্রাকচার ফলো করব, এটা দিয়ে সবকিছু হয়ে যাবে। দেখেন, আমি ঢাকায় আছি, আই এম ইন ঢাকা। আই এম ইন ঢাকা, ইটস ভেরি সিম্পল। সে খুলনায় আছে, হি ইজ ইন খুলনা। ইটস অলসো সিম্পল, উই ইজিলি আন্ডারস্ট্যান্ড। সে ঢাকায় ছিল, শি ওয়াজ ইন ঢাকা। এটাও সহজ, আমরা পারি। বাট এগুলো আমরা অনেকে হয়তো পারি না, আমরা আটকে যাই, তাই না? দেখেন, আমি 2020 সাল থেকে ঢাকায় আছি। হাউ ডু ইউ সে ইন ইংলিশ? ডু ইউ নো? সে 5 বছর ধরে খুলনায় আছে। ক্যান ইউ টেল মি হোয়াট দ্য কারেক্ট অ্যান্সার ইজ? এরপর সে 2 বছর ধরে ঢাকায় ছিল। লেটস সি। দেখেন, এগুলো হবে সিম্পল টেন্সে, সিম্পল টেন্সে হয়ে যাবে, নো প্রবলেম। বাট এগুলো আপনাকে বলতে হবে পারফেক্ট টেন্সে। ঠিক আছে, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আর এগুলো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। দেখেন, আমি ঢাকায় আছি, আই এম ইন ঢাকা। ভেরি বেসিক। এখন আমি 20 সাল থেকে ঢাকায় আছি, আর আপনাকে বলতে হবে আই। যেহেতু বলেছি এগুলো পারফেক্ট টেন্সে হবে, যেহেতু আপনি এখানে টাইম বলছেন না যে 20 সাল থেকে, এবার 5 বছর ধরে, এরকম কোনো সময় অ্যাড করলে আপনাকে পারফেক্ট টেন্সে বলতে হবে। তো এই জন্য এটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে আই আমার সাবজেক্ট, এরপরে হ্যাভ নিব, আই হ্যাভ। আমরা বলি হচ্ছে আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ। বাট আমরা হি হলে হ্যাজ বলি, হি হ্যাজ, শি হ্যাজ বা ইট হ্যাজ। সিম্পল। আই হ্যাভ, এরপর ভার্ব থ্রি লাগবে না? এই যে ভি থ্রি, বলুন তো কে হবে? এই ভি থ্রি কে হবে? এটা হচ্ছে প্রশ্ন। সিম্পল। দেখেন, এই ভি থ্রি হচ্ছে এই বাক্যে যে ভার্বটা আছে এটার ভি থ্রি। তো এখানে এম আছে না? এখানে এই যে এমটা হচ্ছে ভার্ব। তো এখন এই এম ইজ আর, এই তিনটা হচ্ছে ভি ওয়ান, ভার্ব ওয়ান, প্রেজেন্ট টেন্সে হয়। এরপর এই তিনটার পাস্ট ফর্ম মানে ভি টু হচ্ছে ওয়াজ ওয়ার। আবার এই এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোর ভি থ্রি হচ্ছে বিন। এই বিনটা এখানে আসবে, ভার্ব থ্রি মানে ভি থ্রি যেটা। তাহলে আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন। একবার সিম্পল না এটা? তো এখানে বিন হচ্ছে মূলত ভি থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে আই হ্যাভ বিন, ক্লিয়ার এটা? আই হ্যাভ বিন, আমি আছি। আই হ্যাভ বিন ইন ঢাকা, আমি ঢাকাতে আছি। সিন্স 2020, সিন্স 2020, আমি 20 সাল থেকে আমি ঢাকাতে আছি। এখানে থেকে মানে কি বলতো? থেকে মানে কি? সিন্স। থেকে বা হতে বললে আমরা সিন্স ব্যবহার করি। তো আই হ্যাভ বিন ইন ঢাকা সিন্স 2020, 20 সাল থেকে আমি ঢাকাতে আছি। আই হ্যাভ বিন ইন ঢাকা সিন্স 2020, 20 সাল থেকে আমি ঢাকাতে আছি। এরপর দেখেন, সে খুলনায় আছে, এটা সিম্পল টেন্সে হয়ে যায়। হি ইজ ইন খুলনা, এটা সিম্পল টেন্সে হয়ে যায়। বাট এখানে আপনি টাইম বলছেন না, সে 5 বছর ধরে খুলনায় আছে, আপনাকে জন্য পারফেক্ট টেন্স বলতে হবে। এখন যদি পারফেক্ট টেন্স হয় তাহলে দেখেন, তাহলে হি সাবজেক্ট, এরপর এই যে হ্যাজটা আসবে এখানে, হ্যাজ, হি হ্যাজ। এরপর ভি থ্রি, কেমন? এই যে ভি থ্রিটা কে হবে? ওই যে বিন, একইটাই হবে, হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন, হিজ বিন ইন খুলনা ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে। সময় ধরে বললে আমরা কি বলি? ফর বলি। 5 বছর ধরে, ফর 5 ইয়ার্স। ক্লিয়ার এটা? আচ্ছা, এখন দেখেন, হ্যাঁ, সে ঢাকায় ছিল, এটা পাস্ট টেন্সে বলেছে, এই জন্য ওয়াজ হবে। হ্যাঁ, শি ওয়াজ ইন ঢাকা, সে ঢাকায় ছিল। দ্যাট মিনস সে এখন ঢাকাতে নাই। আগে ছিল পাস্ট টেন্সে, বাট এখন নেই। তো শি ওয়াজ ইন ঢাকা, সে ঢাকায় ছিল। এখন সে 2 বছর ধরে ঢাকায় ছিল। আপনি এখানে সিম্পল টেন্সে বললেই হয়ে যাবে, নো প্রবলেম। আপনি বলতেই পারবেন যে শি ওয়াজ ইন ঢাকা ফর 2 ইয়ার্স। ওকে, এটা কিন্তু ভুল হবে না, এটা কারেক্ট হবে। শি ওয়াজ ইন ঢাকা ফর 2 ইয়ার্স, ইট ইজ কারেক্ট সেন্টেন্স। আপনি এখানে হ্যাড বিন বলার দরকার হবে না। তারপরে দেখেন, এই বাক্যে আপনাকে পাস্ট পারফেক্ট বলতেই হবে। কেন? দেখেন, ধরেন যে একটা লাইন টানলাম, হ্যাঁ, এখন হচ্ছে বলেন তো, এখন হচ্ছে কি 25 সাল না? এখন 25 সাল, ঠিক আছে? তো এখন থেকে ধরেন যে 1 বছর আগে সে চিটাগংয়ে আসছে, 1 বছর আগে 24 সালে আসছে, কেমন? 1 বছর আগে আসছে। এখন সে ঢাকায় গিয়েছিল আপনার 22 সালে, ঠিক আছে, 2022 সালে। এরপর সে এখানে 2 ইয়ার্স ছিল, ঠিক আছে, ঢাকাতে ছিল, 2 ইয়ার্স ছিল।
24-এ সে চিটাগংয়ে চলে আসছে। এখন কি 25 সাল। এখন যদি 25 সাল যদি বর্তমান হয়, নাও বর্তমান হয়, তাহলে বলেন তো এই চিটাগংয়ে আসছে যে 24 সালে, এটা কি পাস্ট টেন্সে হবে না? তো এখন থেকে যে কাজটা আগে হয়েছে এটা কি পাস্ট টেন্সে বলতে হবে। এজন্য বলতে হবে হি কেম টু চিটাগং, চিটাগংয়ে এসেছিল, এটা পাস্ট টেন্সে বলতে হবে। কিন্তু এইটার আগে যে ঢাকায় ছিল এই 2 বছর ধরে, এটা হচ্ছে পাস্টের পাস্ট, মানে অতীতের অতীত, ঠিক আছে? এটা বলতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। দেখেন আবার বলছি, এখন থেকে যে কাজটা আগে হয়েছে এই যে এই সময়ে 24 সালেরটা, এটা পাস্ট সিম্পল টেন্সে হয়ে যাবে। বাট এখন এই সময়ের আগের যে ঘটনাটা, এটা পাস্ট পারফেক্টে বলতে হবে। এই জন্যই বলতে হবে, দেখেন হি হ্যাড বিন। দেখেন হ্যাড বিন কেন আসছে? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে কি হয়, সাবজেক্টের পরে হ্যাড হয় প্লাস ভার্ব 3 হয়। তো এখানে এই যে হ্যাডটা আসছে, সাবজেক্ট প্লাস হ্যাড হয়, এই জন্য হ্যাডটা আসছে। এরপরে হচ্ছে বিন হচ্ছে কি ভার্ব 3। হি হ্যাড বিন ইন ঢাকা for 2 years before he came to চিটাগং। ঠিক আছে? তাহলে বিফোর হি কেম টু চিটাগং, এটা পাস্ট টেন্সে বলতে হবে হি কেম। এটা এই যে এখন থেকে আগেরটা, এটা পাস্টে বলতে হবে। এখন যেহেতু সে ঢাকায় ছিল তারও আগে, এই জন্য এই আগেরটা মিন করতে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি। এই জন্যই বলতে হবে হি হ্যাড বিন ইন ঢাকা ফর 2 years বিফোর হি কেম টু চিটাগং। আপনি যদি বলেন যে হি হ্যাড বিন ইন ঢাকা ফর 2 years বিফোর কামিং টু চিটাগং, এটাও রাইট হবে, কোনো ভুল হবে না। একটা কথা বলি, আপনি এখানে যদি 2 years নাও বলেন, আপনি যদি এখানে ফর 2 years নাও বলেন, আপনাকে অবশ্যই এখানে হ্যাড বিন ইউজ করতে হবে, বিকজ এটা এখানে এই যে আগের ঘটনা, এই কারণে। ঠিক আছে? তো এটা তো অনেক ইম্পর্টেন্ট। ওকে, এখন একটা প্রশ্ন করি। আমার বাবা 2012 সাল থেকে বরিশালে আছেন। কমেন্ট করে বলেন এটা উত্তরটা কি হতে পারে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।